আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে 4 পার্ট বিজনেস কার্ড ডিজাইন শিখাবো। 4 পার্ট বিজনেস কার্ড ডিজাইন কীভাবে করে। তো আমরা এতদিন শুনে আসছি 4 পার্ট বিজনেস কার্ড হয় না, কি হয় 4 পার্ট বলতে দেখা গেছে আমাদের এরকম একটা বিজনেস কার্ড, যেমন এটা আপনারা দেখে বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশি যেমন গার্মেন্টসগুলোতে আপনাদের এরকম টেলার্সগুলোতে আমাদের একটা যখন আমরা শার্টের প্যান্টের অর্ডার করি তখন আমাদের এরকম একটা কার্ড দেয়। আমাদের পরবর্তীতে আমরা কার্ড দেখি আমরা শার্ট প্যান্টগুলো নিয়ে, তো এটা একটা বিজনেস কার্ড ডিজাইন, এটা 4 পার্ট বিজনেস কার্ড ডিজাইন। এটা হলো যে আমি দেখলাম, এটা হলো প্রথম পার্ট 1, 2, তারপরে হলো 4 নাম্বার যাবে, এটা হলো 3 নাম্বারে। মানে যখন এটা ভাঙা পড়বে, মানে অপোজিট দুই সাইডে থাকবে, অপোজিট থাকবে, সাইডে থাকবে, এই সাইডে থাকবে, ঠিক আছে। কাঠটা হবে এরকম লম্বা হবে, কাঠটা এরকম লম্বা হবে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি, ওকে, এরকম লম্বা হবে। তো দেখা গেছে আর এরকম লম্বা হলে এই পাটটা থাকবে এখানে, আর এই পাটটা থাকবে এখানে, ঠিক আছে। এই পার্টটা এখানে থাকবে, এই পার্টটা এখানে থাকবে, আর এই পার্টটা থাকবে কোথায়? এই পার্টটা থাকবে এই পার্টের এখানে, এই জায়গার অপোজিট সাইডে থাকবে। যেমন যদি আমি মাঝখান দিয়ে ভাগ করি, এটা এখানে যদি মাঝখান দিয়ে আমি এটা ভাগ করে দেখি, দেখাই আপনাদেরকে। এই যেমন এখান দিয়ে আমার একটা মাঝখান দিয়ে ভাগ থাকলো, ঠিক আছে। তো আমাদের এই যে এই পার্টটা থাকবে এই পার্টের অপোজিট সাইডে, আর এই পার্টের অপোজিট সাইডে থাকবে এইটা, ঠিক আছে। তো 1, 2, 3, এই 4, এখানে 4টা আসবে, ঠিক আছে। এটা হলো 1, এই 2, আবার এর অপোজিট সাইডে হবে 3, আবার এর সাইডে হবে, আর এটার অপোজিট সাইডে হবে 3, এটার সাইডে হবে 4, ঠিক আছে। তো দেখেন আমি বুঝতে পারলাম আপনাদেরকে। তো এটা আমাদের 4 পার্ট বিজনেস ডিজাইন। তো এখন এটা করার জন্য আমরা কি করবো, তাও আমরা একটা সাইজ নিব, এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউ পেজ, আর নিউ পেজ থেকে আমরা যেটা করবো, আমরা প্রিন্টে যাব, প্রিন্ট থেকে আমরা এখান থেকে 4 পার্ট বিজনেস কার্ড লিখবো। ওকে, এখান থেকে আমি ইঞ্চি দিয়ে দিব। ওকে, এখন আমাদের সাইজ হবে 3 ওয়াইড দিব 3.2, হাইট দিব 2, ঠিক আছে। আমরা কিন্তু এটা 3.5 দিতে, আমরা 3.5 দিতে পারি, চাইলে কোনো সমস্যা নাই, 3.5 দিয়ে আমরা করতে পারি। তো আমরা বাংলাদেশে ফিরেছি 3. বেশিরভাগ 3.3 নে, 3.2 নে, এরকম নিয়ে আসে, ঠিক আছে। তো আমি 5 দিয়ে দেখাই, যেহেতু আপনাদের পরবর্তী সমস্যা না হয়, যেহেতু আমরা 5 দিয়ে করলাম। ওকে, এবার আমাদের ব্লেড এরিয়া প্রয়োজন নেই, জাস্ট আমরা একটা ফ্রন্ট এরিয়া নিব, বা আমাদের ব্লেডের দরকার নাই, 8 বুট নিব আমরা, 4টা, যেহেতু 4 পার্ট 4টা 8 বুট নিব। ওকে, তো ব্লেড এরিয়া আমাদের লাগবে না, তো আমরা এখান থেকে রাখবো। ওকে, 4টা আমাদের পার্ট হয়ে গেল। ওকে, এখন আমরা যেটা করবো, আমরা এখান থেকে আমি এগুলো একটু কপি করে নিয়ে আসি। ওকে, তো আমার লেখাগুলো টেক্সটগুলো থাকবে। এখন আমরা যেটা করব, প্রথমত আমার এখান থেকে আমার যেটা করতে হবে, আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে এগুলো সাজাবো সবগুলা। স্টোরটা অফ করে দিব। ওকে, তো দেখেন আমার সবগুলো কিন্তু আমি অ্যাকুরেট ভাবে দিতে হবে, যেহেতু আমার সমস্যা না, লেখার ক্ষেত্রে আমার প্রবলেমটা না হয়, ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট আমি এটা নিচের দিকে নিয়ে আসলাম, আর নিচে নিয়ে আসার পর আমি এটা অলটা ধরে এখানটা কপি করে দিলাম। এবারে শিফট ধরে দুটো ধরবো, ধরার পরে আমি অলটা ধরে আবার কপি করে এখান থেকে এনে দিলাম। ওকে, 4টা কিন্তু অলরেডি হয়ে গেল। এখন আমরা চাইলে একটা কালার দিতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এখানে একটা ফন্ট এরিয়া নিতে পারি, তো আমি ফন্ট এরিয়া নিই না, যেহেতু বাংলাদেশ ডিজাইন করছি, আমি ফন্ট এরিয়া নিই না, জাস্ট একটা শেপ নিয়ে আমি অনুমাপ করে ডিজাইনটা করে নিলাম, ঠিক আছে। আপনি চাইলে একটা ফন্ট এরিয়া নিতে পারেন, কোনো সমস্যা নেই, আর আমি অনুমাপ করে ডিজাইনটা নিয়ে নিলাম। ওকে, তো এখন আমি যেটা করবো, দেখেন আমার এই 4টা লক করে রাখবো। এখান থেকে আমি একটু Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। লক করে রাখার পর আমি যেটা করবো, এখান থেকে আমি যেটা করব, যেমন আমি এখান থেকে প্রথমত আমার এগুলো কিন্তু প্রিন্ট আমি নেট থেকে ডাউনলোড করে নিয়েছি, শার্ট প্যান্ট এগুলো ফটোশপ দিয়ে প্রিন্ট দিই। আমি অনেক ভিডিও দেখাচ্ছি কিভাবে আমরা প্রিন্ট জিনিসগুলো ডাউনলোড করবো। আমার পিছনে ভিডিও আছে, একটা প্রিন্ট শুধু একটা ভিডিও আছে কিভাবে আমরা প্রিন্ট করবো, ঠিক আছে। তো এইটা তারপর আমরা এখান থেকে নেট থেকে ডাউনলোড করে প্রিন্ট নামালে প্রথমে ডাউনলোড করে প্রিন্ট করবো। তো এরপর এটা হলো একটা লাক্সারি ডিজাইন, এই ডিজাইনটা আমি নেট থেকে ডাউনলোড করলাম, এই ডিজাইনটা, ঠিক আছে। এটা কিভাবে আনলাম তাও দেখাবো আপনাদেরকে।
তো এখন আমি যেটা করবো, আমি প্রথমত ওই টি শার্ট গুলো আমি লিখবো না, জাস্ট আমি আপনাদের ডিজাইনটা দেখিয়ে যাচ্ছি, ঠিক আছে? কারণ ডিজাইন ফোল্ডার লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন, 1 ঘন্টা লাগবে লিখতে গেলে, 40-50 মিনিট চলে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি লেখাগুলো কপি করে নিয়ে আসতে পারি। তো প্রথমত আমার এই লেখাটা নিয়ে এসে আমি এখানে লেখাটা রাখলাম। ওকে, লেখাটা আমি রাখলাম এখানে। লেখাটার সাইজটা দিব কত, 8 বা 10, ঠিক আছে? 10 দিতে পারি, আমি 8 রাখলাম লেখার সাইজটা। এটা 8 রাখলে বিজনেস করার জন্য অনেক, ঠিক আছে? তো এখন আমরা যেটা করবো, এরপর আমরা করবো আমাদের এখান থেকে আমরা প্রোভাইডারের নাম্বারটা দিব। প্রোভাইডারের নাম্বারটা এখানে আমি গ্রুপ করে নিই, তখন আর প্রবলেম হবে না। ওকে, এখন আমি একটা সাইড দিয়ে নাম্বারগুলো রাখলাম, আমার এটা সাইড, ঠিক আছে? এই সাইডের নাম্বারগুলো রাখলাম আমি। রাখার পরে এখন এটা আমার এই রাখলাম। দেখেন আমি কিন্তু এটা অফ রাখলাম, আমার এই ফন্ট এরিয়া এতটুকু বেশি লাগে না, তো আমার এই ফন্ট রাখলাম, ঠিক আছে? ফন্ট এরিয়া দিলেও ভালো, না দিলেও সমস্যা নাই, বাংলাদেশে যেহেতু ডিজাইন আমরা ফ্রেশে ফাটালে ওরা বুঝতে পারবে। এরপর হলো সাজেস্ট টেলার্স, এটা যেমন আমি এখান থেকে ফ্যানগুলো একটু কপি করে নিয়ে নেই। এগুলো আমি রাখবো এখান দিয়ে। ওকে, এখন আমরা যেটা করবো, আমরা এটা বসাবো এখানে। এটা বসানোর জন্য আমরা যেটা করতে পারি, প্রথমত আমি এখান থেকে একটা ইলিপস টুল নেব। ইলিপস টুল নেওয়ার পরে এখানে আমি রাউন্ড করে দিব। ওকে, এই রাখলাম। রাখার পরে আমি এখান থেকে আর লাল কালারটা দিয়ে দিব। ওকে, একটু রাউন্ড করে দিব। ওকে ওকে, আমি এখানে এটা হোয়াইট করে দিব। ওকে, তারপর আমরা যেটা করব, আমরা এটা করার পরে আমরা এটা আর উপর দিয়ে নিয়ে যেতে পারি। যেমন আমাদের লেখাগুলো আর উপরে যাবে, এই যাবে উপরে, পিকচারগুলো আর এই উঠবে, আমাদের এইটা আর এই যাবে। ওকে ওকে, গ্রুপ করে রাখলাম। এরপর যেটা করবো, আমরা এখান থেকে আমাদের এই লেখাগুলো আমরা নিতে পারি এখান থেকে। যেমন আমাদের এখানে কি কি পাওয়া যায় এই টাইপের কিছু আমরা দিতে পারি। এখানে রাখলাম, ফন্টের সাইজ দিব 8, তাও। এরপর আমরা এইটা দিব, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব এখানে। ওকে, তো আমি এখানে যেহেতু লেখাটা হোয়াইট, এখানে একটা আমি রেক্টেঙ্গেল টুল ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। এখান থেকে ধরে পর্যন্ত নিয়ে যাব। ওকে, তো আমার টেক্সট আমি একটু উপরে নিয়ে নিই। ওকে ওকে, আমার ডিজাইনটা কিন্তু প্রথম পার্ট ডিজাইনটা শেষ। এখন এরপর আমরা ধরবো আমাদের দ্বিতীয় পার্ট ডিজাইনটা ধরবো, ঠিক আছে? তো এটা আমি একটু ছোট করে নিই। দেখেন আমাদের প্রথম পার্টের ডিজাইন গুলো শেষ অলরেডি। এখন আমরা ডিজাইনে যাব সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা হলো কিরকম দেখেন। সেকেন্ড পার্টের ডিজাইনটা করার জন্য আমি প্রথমত একটা রেক্টেঙ্গেল টুল নিলাম এভাবে। যেমন আমার একটা এখান থেকে একটা আছে, আমি কন্ট্রোল-alt-2 দিয়ে লকটা ছাড়াই নিলাম। ছাড়ানোর পর আমি এখান থেকে একটা কালার দিব, এই কালারটা দিয়ে দিই। ওকে, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে এটা কপি করবো। কপি করার পরে আবার একটু ছোট করবো, ভালো একটু ছোট করবো। করার পর আমি এখানে এটা হোয়াইট করে দিলাম। ওকে, হোয়াইট করে দেওয়ার পর আমি এটা এখানে এইভাবে রাখবো, চারিদিকে স্কোয়ার রাখবো। ওকে, রাখার পরে এখন আমি যেটা করবো, প্রথমত আমার এই দুইটা আমি নিয়ে আসবো এখান থেকে। এই দুইটা অলটা ধরে কপি করে এখানে নিয়ে আসলাম। ওকে, তারপর এইটা অর্ডার নাম, এইটা আমরা দিব কিভাবে, এটা তৈরি করবো কিভাবে, সেম একইভাবে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম এভাবে। দেওয়ার পর আমি এখানে একটা কালার দিব, তাও ওই কালারটা দিব। ওকে, এই কালারটা দেওয়ার পর আমি যেটা করবো, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে এটা কপি করবো। কপি করার পর আমি এখান থেকে এটা এখানে নিয়ে এসে হোয়াইট করে দিব। স্টোক কালারটা অন করে দিব। স্টোক কালারটা এই কালারটা দিয়ে দিব, আর ফিল কালারটা হোয়াইট করে দিব। ওকে, এটা একটা স্টোক কালার দিয়ে দিব আমি।
ওকে সেম, এখন আমার সেম হয়ে গেল, আর প্রবলেম হলো না, মানে দেখতে অসুবিধা হলো না। তো আমি এটা এখানে নিয়ে বসে দিতে পারি। ওকে, তো আমার এটা শেষ। এখন আমাদের কাজ হলো, তারপর আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট একটা রেক্টেঙ্গেল টুল এখান দিয়ে তাও এটা ডিজাইন করতে পারি, মডিফাই করতে পারি। এই ওকে, এখান থেকে আমরা কালারটা দিব এইটা। ওকে ডান। এরপর আমরা যেটা করবো, আমাদের অর্ডার, ডেলিভারি তারিখ এগুলো ইজিলি সহজ। তো এগুলো আমি অলটা ধরে কপি করে এখান থেকে নিয়ে আসি জায়গায়, উপরে যাবো। উপরে যাওয়ার পর আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেবো, না তারপর আমি এটা এই রাখবো। রাখার পরে এখানে স্টক কালারটা দিয়ে দিব। ওকে, অলটা ধরে কপি করে আরটা নিয়ে আসবো। শেষ। এখন আমার এই লেখাটুকু আমি এখানে কপি করে এখানে বসে দিতে পারি, কিছু আমার ইনফরমেশনগুলো আমি এখানে বসে দিতে পারি। ওকে, এরপর আমার স্বাক্ষরটা আমি এখানে নিয়ে আসতে পারি, স্বাক্ষর লেখাটা এখানে রাখতে পারি, স্বাক্ষর। ওকে, তাও এখান থেকে লাইন দিব, লাইন দেওয়ার পরে স্বাক্ষরটার উপরে একটা লাইন থাকবে। স্ট্রোক কালারটা অন করে দিলাম। ওকে, একটু নিচে নামা দিলাম। ওকে, তো আমার সেকেন্ড পার্ট ডিজাইন করা শেষ। দেখেন সেকেন্ড পার্ট ডিজাইন করা, এখন আমার চতুর্থ পার্ট ডিজাইন করবো, তারপর থার্ড পার্ট। ঠিক আছে, তো এই পার্টটা ডিজাইন করবো কিভাবে, তো এটা আমরা ধরে এক কালার এই কালারটা করে দিব। ওকে, তো আমরা এই ডিজাইনটা পাবো কোথায়? এই ডিজাইনটা পাওয়ার জন্য আমি দেখাচ্ছি, একটু আমার চ্যানেলে যাচ্ছি আমি। আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে এরকম বিজনেস সেট কিভাবে ডিজাইন করবেন, আমার এই ভিডিওটা দেখবেন। ডিজাইন সুন্দর করতে এই ট্রিক্সটি ইউজ করেন। ঠিক আছে, তো আপনি আমার এই ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনি বুঝতে পারবেন এই আমি এগুলো কিভাবে ডাউনলোড করলাম, এগুলো কিভাবে পাবো, কোথায় পাবো, কোথা থেকে তৈরি করবো। আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা ওকে হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওটা দেখবেন আমার। ঠিক আছে, তো এটা আমি দেখাবো না, এটা এখান থেকে ভিডিও দেখে আপনারা জেনে নেবেন। এরপর আমরা কি করবো, এখান থেকে আমি জাস্ট এটা কপি করে নিয়ে এই কোণাটা বসিয়ে দিব। ওকে, রাখলাম। রাখার পরে আমি এখানে বসালাম। বসানোর পরে আমি একটা পিকচার এনে দেবো। যেমন নেটে সার্চ করবেন না, ফ্যাশন পিক লিখে ডিজাইন লিখে সার্চ করবেন, অনেক পিক চলে আসবে। পিকচারগুলো আমি এখানে বসাই দিলাম। এরপর যেটা করবো, আমরা এখান থেকে একটা লাইন ইউজ করলাম, লাইন এভাবে আমি লাইনটা ইউজ করলাম। হোয়াইট দিব, হোয়াইট দিতে কালার খাটবে হোয়াইট। ঠিক আছে, তারপর আমার আইটেম এবং শর্তাবলী এগুলো আমি আমার লিখে দিব। ঠিক আছে, এগুলো আমার মতো আমি কি তৈরি করে লিখে দিব। আইটেম শর্তাবলী, আপনার কোম্পানি, আপনার দোকানে আপনি কি কি শর্তাবলী আছে এগুলো আপনি লিখে দিবেন। তো এগুলো আমি লিখবো না, জাস্ট এগুলো আমি কপি করে নিয়ে আসবো, এত লেখার টাইম নেই। এখানে জাস্ট একটা স্টার চিহ্ন বসাই দিলাম, আর এই লেখাগুলো লিখলাম। এগুলো আমি সবগুলো শিপ ধরে সিলেক্ট করে নিই। ওকে, তো আমি এই লেখাটুকু এদিকে নিয়ে আসবো, অলটা ধরে কপি করে এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে রাখলাম। তারপর আমি এখান থেকে একটা লাইন দিয়ে দিলাম, এক সাইডে আইটেম থাকবে, এক সাইডে কি শর্তাবলী থাকবে। তাও সেম আমি এখান থেকে শর্তাবলীগুলা কপি করে নিয়ে আসবো।
ওকে, তো এগুলো বসিয়ে দেওয়ার পরে এখন আমার ডিজাইন শেষ। আমি চাইলে এখানে কয়েকটা পিকচার অ্যাড করতে পারি, এখানে নিচে আমি কয়েকটা পিকচার দিতে পারি, ঠিক আছে। তো এই পিকচার গুলো দিতে পারি, আরো সুন্দর সুন্দর আপনাদের যেগুলো ভালো লাগে আপনারা ওগুলো দিয়ে ইউজ করবেন। আমাদের এখানে চতুর্থ পার্ট ডিজাইন করছি, এখন লাস্ট পার্ট আমাদের হলো তৃতীয় পার্টটা পরে ডিজাইন করতে হয়। যেমন আমি একটু লিখে বুঝে দিচ্ছি আপনাদেরকে। আর এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 4, এটা হলো 3। ওকে, তো এখন আমরা এই পার্টটা ডিজাইন করব। এই পার্টটা নাও আমরা সেম এই কালারটা নিব, প্রথমত এই কালারটা নিব, নেওয়ার পর আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ল্যাব দিব, কন্ট্রোল সি কন্ট্রোল ল্যাব দেওয়ার পর হালকা একটু ছোট করব, তারপর হোয়াইট দিব, হোয়াইট স্ট্রোক হয়ে গেল হোয়াইট। ওকে, তারপর এটা চাইলে আমরা হালকা অ্যাকুরেট করতে পারি, এদিকে নিয়ে এই সাইডে দুই সাইডে নিয়ে অ্যাকুরেট করলাম। ওকে, করার পরে আমরা এখানে লিখতে পারি বিবরণ। আমরা এখান থেকে তাও সেম একটা স্ট্রোক কালার নিতে পারি এখান থেকে, এইভাবে নেওয়ার পর আমরা এখানে এটা রাখার পর এখানে আমি স্ট্রোক কালারটা দিয়ে দিব। ওকে, স্ট্রোক কালারটা দিয়ে দিলাম। ওকে, এরপর যেটা করব আমি বিবরণটা এখানে কপি করে দিতে পারবো। আমার শেপটা চলে আসছে, লেখাটা আসে নাই। ওকে, তো এখন আমি যেটা করব, এরপর আমার এখান থেকে এটা শেষ, এরপর আমি এখান থেকে লিখতে পারবো এর ভিতরে। যেমন আমি এখান থেকে একটা শেপ নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এটা দিয়ে রেক্টেঙ্গেল টুল দিয়ে শেপটা নেওয়ার পর এটা একটু ছোট করে চিকেন করে নেই। এটা আমি স্ট্রোক কালার করব প্রথমত, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর কপি করব, কপি করার পর এটা ধরে এই পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে এসে পরে আমি কালারটা ভিতর কালারটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আমার এইখান থেকে এটা দুইটা ধরে আমি গ্রুপ করব, গ্রুপ করার পরে আমি এখান থেকে একটা আমার যে আইটেম লাগে আমি এবার এই সবগুলো আইটেম ইউজ করতে পারবো। দেখেন আমার ডিজাইনটাই কমপ্লিট হলো, কমপ্লিট। এখন আমি এখানে টাকা দিতে পারি, টাকা এখানে দিতে পারি। এখন আমি যদি চাই, যেমন এখানে এগুলো সবগুলো টান গ্রুপ করে নিই আমি, আমার মাঝখানে আরেকটা লাইন দিতে হবে আমার, এইটা ধরবো এটা ধরবো, এগুলো সবগুলো শিফট ধরে সিলেক্ট করে একটু ছোট করে দিই। ওকে, ছোট করে দেওয়ার পর আমরা এখান থেকে চাইলে একটা লাইন নিয়ে মাঝখান দিয়ে দিতে পারি, মাঝখান দিয়ে। স্ট্রোক কালারটা আমি অন করে দিলাম। ওকে, তো আমরা লেখাগুলো বসিয়ে দিব, আমি আর লিখলাম না, লেখাগুলো বসিয়ে দিব। তো দেখেন আমার চার পার্ট ডিজাইনটা কি হলো, হয়ে গেল আমার 4 পার্ট ডিজাইন। এগুলো কেটে দিলাম আমি, এরপর আমি সেভ করবো। আমার সেভ করার জন্য এগুলো সব কেটে দিব, আমি সেভ করবো। এখান থেকে ফাইলে গিয়ে ফাইলে যাওয়ার পর আমরা এক্সপোর্ট দিয়ে আগের মতো সেম একইভাবে আমরা এগুলো সেভ করবো। 4টা পার্ট ডিজাইন হবে, তারপর আমরা ফিরে এসে পাঠা দিলে এগুলা ফিল্ড হয়ে যাবে। তো আজকে পর্যন্ত ভিডিওতে সব ভালো থাকবেন, দেখাবো নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।